বিএনপির একজন মেয়র যাকে আদালতের রায় পাওয়া গেছে কিন্তু তাকে মেয়র হতে দেওয়া হচ্ছে না, যারা ইশরাক হোসেন, শেষ পর্যন্ত আপিল বিভাগের রায়ের পরও তাকে মেয়র হতে দেওয়া হয়নি। সরকার বিএনপির প্রতি নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছে। উনি বিএনপিকে ব্লেম করলেন, এটা সত্য তথ্য না, এবং সংস্কার ছাড়াই নাকি নির্বাচনে যেতে চায় বিএনপি। সাংবিধানিক গুরুত্বপূর্ণ কিছু সংস্কার নিয়ে দ্বিমত আছে বিএনপির, এই দ্বিমতের সাথে আমারও দ্বিমত আছে কিছু কিছু জায়গায়, কিন্তু বিএনপি অনেক সংস্কার মেনেই নির্বাচনে যেতে চেয়েছে। শুধু সেটা না, বিএনপির প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছে যখন ওনার পদত্যাগের আলাপ আসে, প্রধান উপদেষ্টা দেখা করেননি। বিএনপির একজন মেয়র যাকে আদালতের রায় পাওয়া গেছে কিন্তু তাকে মেয়র হতে দেওয়া হচ্ছে না, যারা ইশরাক হোসেন, শেষ পর্যন্ত আপিল বিভাগের রায়ের পরও তাকে মেয়র হতে দেওয়া হয়নি। বিএনপি যে উপদেষ্টাকে পদচ্যুত করতে বলেছে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনজনের একজন, বিএনপির মিটিংয়ে তাকে রেখে বিএনপিকে এক ধরনের অপমান করার চেষ্টা করা হয়েছে। এরকম অনেকগুলো জিনিস যদি আমরা একত্র করি তাহলে দেখব যে সরকার বিএনপির প্রতি নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছে। এটা বিএনপিকে পরবর্তীতে তার নেগেটিভ অ্যাটিটিউড সরকারকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করতে হবে। প্লাস আপনি যেটা বললেন যে আমরাও যেটা বলছি যে অনেকটা ওদের চাওয়াটা পূর্ণ হয়েছে। যদি তাই হয়, এনসিপির চাওয়াটা পূর্ণ করার জন্য যদি সময়টা নেওয়া হয় ডিসেম্বর থেকে অতিরিক্ত, তো এই সময়ের মধ্যে আসলে বিএনপির যে ব্যাপক জনসমর্থন বা সাংগঠনিক তাদের যে বিস্তৃতি, সেটিকে আসলে এনসিপি অতিক্রম করতে পারবে কিনা? কোনোভাবেই না। আসলে একটা দল যার বয়স এত বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, সেই জায়গায় একটা দল যে 1 বছর মাত্র গেল, সেই দলের সাথে তো আসলে তুলনা হওয়ার, মানে নির্বাচন যখন শেষ হবে, সে মানে এই ডিসেম্বরে যাব যখন, 1 বছর তারপরে আবার 4 মাস যোগ হবে, তার সাথে তুলনা না, এটা হতে পারে না কখনো। এনসিপি যদি এটা মনে করে যে এটা দিয়ে সমকক্ষ বাদ দেয়, যে তারা ধরুন দ্বিতীয় সর্বোচ্চ দল জামায়াতে ইসলামী, আবারও বলছি বিএনপির সাথেও তার হিউজ ডিফারেন্স, কিন্তু এনসিপিও জামায়াতের আশপাশেও যেতে পারবে না, তো 4 মাস না আরও 4 বছরেও যায় কিনা প্রশ্ন আছে। যদি পারেও সেটা ভালো হবে, কিন্তু এটা 4 মাসে নতুন করে কিছু করা সম্ভব না। এজন্যই আসলে প্রশ্নটা মাথায় আসছে, তাহলে কি এটা এই রকম যে 4 মাস সময় রাখার চেষ্টা করে আসলে? কারণ একটা জিনিস খেয়াল করুন, এপ্রিলে যদি বাই এনি চান্স নির্বাচন না হয়, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। ধরুন আপনি ডিসেম্বরে কল করলেন, ঝামেলা হলো কোনো, আপনি কিন্তু নির্বাচন খানিকটা পিছিয়ে নিয়ে যেতে পারছেন, ঠিক আছে, জানুয়ারিতে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হবে। আবার যদি সেখানে ডেট দিলেন, ঝামেলা হলো, তাহলে কিন্তু আপনার এপ্রিলে হলো লাস্ট পয়েন্ট, কারণ মে জুনের যে আবহাওয়া আর যে গরম, ওতে নির্বাচন হয় না। তার মানে যেটা বলছি, এপ্রিলের ওই ডেটে যদি নির্বাচন না হয়, খুব সম্ভাবনা আছে 26শে ডিসেম্বর বা 27 সালে নির্বাচন চলে যাবে, এই সম্ভাবনা আছে। তো সব কিছু মিলে এখন এনসিপি যে শুধুমাত্র তার অবস্থা ভালো করার জন্য আরও 4 মাস বেশি নিতে চাইছে, আমি আবারও বলি, রাজনীতিতে কিন্তু তাই হবে। বিএনপি চাইবে, সে তো এখনই ক্ষমতায় যেতে পারে, সে এখনই যদি নির্বাচন হয়, সে প্রতি সিটে 10 জন করে ক্যান্ডিডেট দিতে পারে। এনসিপির হয়তো 1 জন করেও ক্যান্ডিডেট নেই, সো সে সময় চাইতে পারে।